সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিজনের পাকা টসটসে মিষ্টি আম দিয়ে ম্যাঙ্গো কেক। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। পাকা আম দিয়ে যে কেক বানালে এতটা বেশি মজার হয় আমি আগে কখনো জানতাম না, বা আমি আগে কখনো বানাইনি। এবারই প্রথম বানিয়েছি এবং প্রথমবার বানাতেই আমি দেখলাম যে কেকটা অনেক বেশি ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই কেকটার মধ্যে উপরে যে একটু গর্ত অংশ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কেকটা চুপসে যায়নি, এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই কেকের এই মাঝখানের যে নিচে অংশটা আছে এটা হচ্ছে কেক মোল্ডের। আমি যেটার মধ্যে কেকটা বেক করেছি সেটার নিচের অংশটা এরকম একটু বাঁকা টাইপের ছিল, মানে একটু ডিজাইন করা ছিল এরকম। তো কেকটা ওই রকম হয়ে গিয়েছে। আমি কেকটাকে উল্টাতে ভুলে গিয়েছিলাম, খুব তাড়াহুড়ার মধ্যে কেকটা তৈরি করেছি, তার জন্য এরকম একটা ভুল হয়ে গিয়েছে। তো আমি কেকটি তৈরি করার জন্য প্রথমে এখানে পাকা আম নিয়ে নিয়েছি 2টি, এবং আমগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কেকটি তৈরি করতে চলে এসেছি। আমি এখানে 2টি ডিম নিয়েছি এবং ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটা একটুখানি ভেঙে গিয়েছে, তো আমি এটা সহই নিয়ে নিয়েছি। আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এই কাজটি খুবই সাবধানে করবেন। ডিমের কুসুমটা যদি পড়ে যায় তাহলে কিন্তু ডিমটা সহজে ফোম হতে চায় না। তো আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আমি লো স্পিডে 1 মিনিটের মতো বিট করে নিব। 1 মিনিট পর বিট করা হয়ে গেলে দেখবেন এইরকম সাদা সাদা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, তবে চিনিটা আমি একবারই দিব না, 2বারই দিব। তো প্রথমে আমি অর্ধেক চিনিটা দিয়ে তারপরে একটু বিট করে নিচ্ছি, আবারও 1 মিনিটের মতো, মানে চিনিটা গলে যাবে এইরকম পর্যায়ে। বিটাটা থামিয়ে আমি বাকি চিনিগুলো দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। খুব ভালো করে বিট করা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দিব যে পাকা আমটা আমি রেখেছিলাম ব্লেন্ড করে, সেই আমটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকেও আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি, একটু কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিব। আমি প্রায় 40 থেকে 45 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে গলানো বাটারটাও দিতে পারেন। এবার আবারও একসাথে মিশিয়ে বিট করে নিচ্ছি আরও কয়েক সেকেন্ড। 10 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো মেশাবো। আমি বিটারের কাঁটাটা খুলে নিয়েছি। একটি ছাঁকনির সাহায্যে আমরা চেলে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এবার একসাথে খুব ভালো করে আমি চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণটুকু আমি একেবারেই চেলে নিয়েছি এবং বাকি যে অংশটা ছিল আমি সেগুলো ফেলে দিচ্ছি। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স।
এবার সবগুলো একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে কিন্তু মেশাতে হবে। খুবই আলতো হাতে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ভিনেগার। আমরা অনেক সময় কেক বানানোর সময় কেকটা অনেক বেশি ফুলে যায় এবং ঠান্ডা হওয়ার পর কেকটা মাঝখান থেকে চুপসে যায়। তো এই ভিনেগারটা দেওয়ার ফলে কেকটা আর চুপসে যাবে না। আমি সম্পূর্ণ ভিনেগারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমনিতেই কিন্তু আমের অনেক সুন্দর একটি কালার এসেছে, এর মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করতে হয়নি। আমের এমনিতেই অনেক সুন্দর একটি রং এসেছে। তো আমি এবার একটি মোল্ডের মধ্যে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আমি একটি সসপ্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি এবং উপর দিয়ে কিছু আটা ছিটিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি সসপ্যানের মধ্যে। এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, এভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। এবার একটু ট্যাপ করে নিব। এবার এটা চুলায় বসিয়ে দেব। আমি আগে থেকেই একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড দিয়ে চুলাটাকে ধরিয়েছিলাম, পাতিলটা গরম হয়ে গেছে। এখন আমি এর হাঁড়ির ভিতরে সসপ্যানটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 50 মিনিটের জন্য আমরা রেখে দিব। 50 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটু টুথপিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা কেকটা। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে কিন্তু কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে তারপর আমি নামিয়ে দেব। দেখতেই তো পাচ্ছেন উপর দিকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি যখন কেকটা ঢেলেছি তখন হচ্ছে নিচের যে পাশটা সেটা তো উপরেই চলে এসেছে। তো আমি এটাকে উল্টাতে আর খেয়াল ছিল না, আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই কেকটা এইভাবেই দেখিয়ে দিচ্ছি। এটা যখন আমি ভিডিও করেছি তখনও আমি খেয়াল করিনি, যখন কেকটা আমরা কেটে খেয়ে ফেলেছি, যখন ভিডিওটা আমি পরবর্তী সময় দেখতে গিয়েছিলাম তখন দেখলাম যে কেকটা আমি উল্টো করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু নিচের পাশটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, যার কারণে হয়তো বা বুঝতে পারিনি বা খেয়াল হয়নি। তো কেকটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমি কিন্তু একটু দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু কেকটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। দেখতে পাচ্ছেন আমি এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছিল কেকটা এবং খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।